দর্শক, আপনারা জানেন গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে আরেকটি ইতিহাস অন্তর্ভুক্ত হলো। ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে খুনি হাসিনার পতন করল ছাত্র সমাজ। শেখ হাসিনার পতনের পর তাদের দলের লোকেদের অবৈধ দখলদারি উচ্ছেদ করল ছাত্র সমাজ। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আমবাড়ি গ্রামে সেও নদীর দখলমুক্ত হয়। ফলে সাধারণ মানুষ এখানে বড়শিতে মাছ ধরতে শুরু করে। গ্রামের মানুষের মধ্যে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি এবং ধন সম্পদের ক্ষতি না হয়, সেজন্য মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, আমাদের সকলের পক্ষ থেকে আমি আপনারা সকলেই জানেন ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। তার আগে কয়েকদিন সরকারি যার কারণে দেশের বিভিন্ন এলাকায় সেরকম মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মধুপুরের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সেনাবাহিনী এদের সাথে আমাদের একটা ভয় জমা করছে। আমাদের হিন্দু ভাই যারা আছে তাদের পিছনে কেউ কোনো জুলুম না করে। হিন্দু ভাইদের সামগ্রী মন্দিরগুলো আছে এগুলো যেন আক্রমণ করে সমবিচার করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষ হত্যা করেছে। যে সমস্ত পুলিশেরা নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছে, কারো কোনো ক্ষমা নাই। তাদের চূড়ান্ত শাস্তি বাংলাদেশ মাটিতে হবেই হবে ইনশাল্লাহ। এখন আমরা যে বিচার করছি বিচার করতে আইনের মাধ্যমে, আমি তো বিচার করার জন্য এখানে এই দেওগাঙ্গে একটু সমস্যা হচ্ছিল। গাছটা আমরা গতকালকে আমরা নেতৃত্ব মৃত্যুবেদে আমরা বসছিলাম, ওই আমরা ঐক্যমত হয়েছি। এখন বিভিন্ন এলাকা থেকে মানুষের মাছ করে নিয়ে যাচ্ছে, এটা আমাদের বদনাম। এইটা আমরা খাওয়াবো। এখন দেওগাং যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকলে কেউ কোনো মাছ মারবে না। পরিবেশে একটু স্বাভাবিক হলে আমরা কাগজপত্র নিয়ে বসবো, বসে বৈধভাবে এটা মালিকানা যাদের তাদের কাছে আমরা বুঝিয়ে দিই। আমরা চাই না যে মানুষের কারো স্বার্থ ক্ষতি করে আরেকজনের স্বার্থ উদ্ধার করা। আমরা এখানে আসতে ব্যক্তিগতভাবে আমিও বলি, বিএনপির সভাপতি মির্জার গতকাল বলেছেন আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নাই। আমরা এখান থেকে কোনো মাছ পাইও না, মারতেও চাই না, কোনো কিছুই না। এখানে এই এলাকার মানুষ আপনারা যারা আছেন, এই সহকারগুলো আপনাদের সম্পদ, এই সম্পদের বৈধ মালিকানা যারা, তারা যেন এই সম্পদটা ভোগ করতে পারে, এটাই হলো আপনাদের প্রতি আমাদের করজোর নিবেদন। আজকে আমরা এখান থেকে লোকজন ঢুকে গেলাম, কিছুক্ষণ পরে আবার যদি লোকজন আসে আমরা দূর থেকে এখানে ঘুরে যেতে পারবো। এখন স্থানীয় আপনারা যারা আছেন, দেশের এই বৃহত্তর স্বার্থে জাতির ক্রান্তি করতে আপনারা যারা আছেন, বাড়িতে কোনো লোকজন যদি এখানে এসে মাছ করার উচিত নেই, আপনারা একটু বললে দয়া করে ভালোভাবে বললে বুঝিয়ে তাদের শুরু হয়ে গেল। আজকে আমরা তাদেরকে ভালোভাবে বললাম, কোনো লোককে প্রতিবাদ করে নেই, সবাই ঢুকে গেল। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। এরপরে যদি আসে সেটা তো অনেক দূর থেকে মনে আসবে না, আসলে পরে কাছ থেকে আসবে। আপনারা যে ভালোভাবে বলেন, আমার মনে হয় তারা উঠে যাবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, বাংলাদেশে গত 17টি বছরে পুলিশ যে কাজ করেছে, এই জন্য পুলিশের প্রতি মানুষ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। এই যে বাংলাদেশে ছাত্র অভ্যুত্থান হয়েছে, 5 বছরের শিশু থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত নিরস্ত্র মানুষকে এই পুলিশ গুলি করে হত্যা করেছে। যার কারণে পুলিশের প্রতি মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া। পুলিশকে যেখানে পাচ্ছে সেখানে মারপিট করছে। পুলিশরা থানা ছেড়ে রাজ্যের মধ্যে পলাই গেছে, পুলিশ একটা জয়েন করতে চান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যে সমস্ত পুলিশ অপরাধের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হবে। পুলিশ বাহিনী পুনর্গঠন হচ্ছে, তারপরে পুনর্গঠন করে পুলিশ এখানে আসবে। আমাদের দায়িত্ব হলো পুলিশ সহযোগিতা করা। কার মাধ্যমে আপনি বন্ধ করবেন? পুলিশের মাধ্যমে করতে গ্রামের একটা সাধারণ করাতে পারবেন?
পারবে না। যার কাজ তাকে দিয়ে করতে হবে। চোখের কাজ চোখে করবে, মুখের কাজ মুখে করবে, মুখের চোখের কাজ হবে না, নাকের কাজ আবার দাঁতের মাধ্যমে হবে না। এই অঙ্গের কাজ যেটা ওই অঙ্গের কাজ ওইটা দিয়ে করতে হবে। পুলিশ একটা রাষ্ট্রীয় অঙ্গ, পুলিশের কাজ যেটা করতে দিতে হবে। তবে পুলিশ যে অন্যায় করেছে, যারা অন্যায় সাথে অবশ্যই তাদের বিচার হবে। সমস্ত পুলিশের সাথে জড়িত না। আমাদের সরকারের যে বিভিন্ন সংস্থা আছে এদেরকে আমরা সহযোগিতা করবো। দেশের ভিতরে একটা শিক্ষিত পরিবেশ সৃষ্টি হোক। শত শত যুবকরা আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিল, এই মুক্ত জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, এদের রক্ত যেন ব্যথা না যায়, এটা যেন আমাদের একটু সচেষ্ট হতে হবে। এই আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র ছিল। ওর এক বন্ধু বলেছেন প্রতিদিন ফজরের নামাজের পরে ওর সাথে আমার দেখা হয়েছে। একজন নামাজি ছাত্র হত্যার মধ্যে দিয়ে সারা বাংলাদেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এই আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা রাজনীতি যারা করি 17 বছর আমরা কিন্তু কিছু করতে পারি নাই। এই যে ছাত্র যুবকরা জীবন দিল, রক্ত দিল, আহত হলো, এদের একটা এটা যেন আমরা স্মরণ রেখে সমাজের ভিতরে কোনো বৈষম্য ভেদাভেদ নেই। আওয়ামী লীগ যে সমস্ত ভাইরা যারা আছেন, আওয়ামী লীগ করে আওয়ামী লীগে ভোট দেওয়াটা কোনো অন্যায় কোনো কিছু না। কিন্তু আওয়ামী লীগ করে এরা আওয়ামী লীগের নাম নিয়ে যারা জুলুম করেছে, অবিচার করেছে, তাদেরও বিচার হবে। কিন্তু এই বিচারের মালিক তো আমি না। আইনের মাধ্যমে অন্যায় অপরাধ যারা করেছে অবশ্যই তারা বিচারের আওতায় আসবে, বিচার হবেই। কিন্তু আওয়ামী লীগ যারা করে শুধুমাত্র এই আন্দোলনের ভিতরে অনেক আওয়ামী লীগ ভাইয়ের ছেলেরাও ছিল, হিন্দু ভাইদের ছেলেরাও ছিল। তাহলে হিন্দু হিন্দু বলেই তো অপরাধী না। আওয়ামী লীগে ভোট দেয়, আওয়ামী লীগ সমর্থন করে, এই জন্যই তো অপরাধী না। অন্যায় বিচার যারা করছে অবশ্যই তাদের বিচার হবে। এখন আমাদের যারা আছেন, আমরা বিএনপির সভাপতি আছেন, আমি জামাতের পক্ষে, আমাদের কোনো ভাই আমাদের সংগঠনের নাম নিয়ে কোনো জায়গায় যে অন্যায় করে, অবিচার করে, মানুষকে জুলুম করে, আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দলের নাম নিয়ে যদি কোনো ব্যক্তি এখন অন্যায় অবিচার করে, আমরা মনে করবো এটা হলো আমাদের দলের সবচেয়ে বড় শত্রু। ভাইরা আমার, আসুন আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করি। জি, বিএনপির পক্ষ থেকে বিএনপির সভাপতি বলেছেন যে বিএনপির নাম নিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, কোনো এলাকায় সন্ত্রাস করে, হিন্দুদের প্রতি জুলুম করার চেষ্টা করে, কারো দোকানে যদি মনে করেন যে হামলা করার চেষ্টা করে, বিএনপির সভাপতি বলেছেন তাকেও একদিন তো ছাড় দেওয়া হবে না। আমার এই ভাই বড় মনে মধ্যে আটকে আছে, মামলা কাটছে, মামলা ভাই আমিও খাচ্ছি, আমিও রিমান্ডে নেওয়া হয়েছিল। আমার মামলা কুকুমারে একটা আমার রিমান্ডে নিয়ে আমাকে গোসল করতে দেওয়া হয় নাই। আমাকে যেখানে পায়খানা করতে দেওয়া হয়েছিল, পুকুরে আরেকজনে পায়খানা করছে, পানি ফোটা ফোটা আমার মাথার ভিতর পড়েছে। আমি তো সেটা ভুলে গেছি, পুলিশকে বলেছি আপনারা আমার প্রতি জুলুম করেছেন, আমার কোনো আফসোস নাই, আমি ক্ষমা করে দিয়েছি। আপনার এলাকায় আসেন, আমরা শারীরিকভাবে সহযোগিতা করি। আসুন আমরা সবাই মিলে এই দেশটা সবার সুন্দর একটা সমাজ আমরা গঠন করি, যেই সমাজের ভিতরে আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে পারবো, কোনো জুলুম থাকবে না, কোনো অবিচার থাকবে না। আসলে আমরা সবাই মিলে এই কাজটা করে অতীতে যা হবার হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের এখানে